কালার ফুটেছে, আবার এর মাঝে এটা কি করে চলে এলো? দিদি দোকানদার দিয়ে দিয়েছে ওর, চলে এসছে। দোকানদার দিয়ে দিয়েছে। পুজোর দিন তো কেন কাঁচছে জিজ্ঞেস করো তো। সে তো পুজোর দিন তো বেশ তোলা হয়েছে, দিয়ে কমে গেছে। হ্যাঁ, নুন কেন কাঁচছে জিজ্ঞেস করো তো। মনু কাঁদলে ভালো লাগে না। মুনুর কান্নাও দেখাতে চায় না, ও ও কোনো সময় ভিডিওতে কাঁদে না। এই জন্য মুনুর আজকে মানে সত্যি বিপদ হতে হতে খুব বেশি হয়নি, কিন্তু হয়েছে তো। এই যে কার্বলিক অ্যাসিড ওই দেয়া থাকে তখন, তো বর্ষার সময় শুধু খালি এদিক ওদিক সব এটে ঢুকে যেত সাপ টাপ। এই জন্য চারিদিকে ছিল, গোয়াল ঘরে ছিল, আমাদের ঘরেও আছে, এক জায়গায় দেয়া আছে সুন্দরভাবে। ও জানে সব, তবু ওই বাচ্চা তো এটা ওটা নেয়ারেতে অন্য জায়গায় ঢুকিয়ে রেখেছে মা গোয়াল ঘরে। সে ঠিক চোখ পেয়েছে, সেখানে দেখে বের করেছে, দিয়েই হাতে ঢেলেছে, হাত পুরো পুড়ে গেছে দেখো। আর বলেনি, আমি ওকে বলছি মুনু তুমি সুন্দরভাবে দাঁড়িয়ে থাকো, আমি গরু বের করছি, তোমার দিকে তাকাতে পারবো না, তুমি মোটামুটি ভালো থাকো। ওকে এই কথা বলেই আমি গরু বের করছি। তারপরে আমি গরু বেঁধে দিয়ে ওপরে যাচ্ছি, দেখি না শিশিটা পড়ে আছে। আমি শিশি কোথায় ছিল? না আমি বের করেছি। আমি তুমি বের করেছো কোনো হাতে লেগেছে? ওই 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 টেবিলটা নিচে ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই টেবিলটার নিচে ছিল। তখনও আমাকে কিন্তু কিছু বলেনি, যেই আমি বলেছি সেই টাইম বলেছে, না হলে বলতো না। তারপর আমি ছুটে এসে আবার সুস্মিতাকে বলতে, সুস্মিতা হাত ধুয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই টুথপেস্ট লাগিয়ে দিয়েছিল। তারপরে ডাক্তারবাবুকে ফোন করতে, ডাক্তারবাবু বলে ওই একটা ওষুধ আছে আমাদের বাড়িতে সবসময় থাকে, কাটা ছেঁড়া পড়ে গেলে সেরকম ওষুধ কিছু কিছুতে রাখা আছে, সেই ওষুধ। হ্যাঁ হোমিওপ্যাথি ওষুধ, সেই ওষুধটা দিয়েছিলাম। তারপর ডাক্তারবাবুর কাছে যাবে একটু ওষুধ নিয়ে না আসবে। ওই হাতটা ধুয়ে দিয়ে যাবো, নাহলে মানে হাতে বেশ কিছু অংশ সাদা হয়ে যেত, মানে পুড়ে হ্যাঁ যেত আর হ্যাঁ কি। হ্যাঁ, পুড়ে গেছে। কোনো বন্ধুদের দেখাও। এক বালতি জল সেখানে ছিল, আমি ওই ধরে ছুটে নিয়ে গিয়ে, আমি তো মা যেটা গেছে আমি ভেবেছি ও তো প্রচুর পড়েছে, আমি পড়ে টড়ে হয় কোথাও কেটেছে ছড়েছে, আর না হলে ভেঙে টেঙে গেছে হাড়। মানে ও তো প্রচুর দৌড় পড়ে ঝাঁপ যায়। কার্বলিক করে অ্যাসিড সাথে প্রচুর সাথে পড়ে পুড়িয়ে যায়। দেয়। ও আচ্ছা দেখাবে না, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তাহলে। পুড়িয়ে দেয়, জল দেওয়া হয়েছে বলে একটু জল কম দিয়ে হয়েছে, ওই কিন্তু paste পুড়ে গেছে। ছিল। এই রোদ বেরিয়েছে। রোদের জন্য সবাই রোদের জন্য একবারে ইয়ে করছে, হাফ ইতেস করছে অবস্থা, রোদ বেরোচ্ছে না। চলো দাঁড়া আমি না 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 না, শুকনো মতো হয়নি এখনো। একটু রস ছেড়ে রাখো, শুকলা করবে। মানে এর আগের বারে এরকম বৃষ্টি হবে বলে 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 চলে গেছে, এবারও বৃষ্টি হবে হবে বলছে, দেখা যাক কি হয়। না মানে রস শুকিয়ে গেলে আর কোনো সমস্যা নেই। করে না উল্টালে করলে সব ধান ভেঙে যায়, তার থেকে বাবা এখন করলাম তার কি আছে। না এখনই ভালো। ওই বন্ধুরা বলেছিলেন যে বড় হাঁড়ি হলে ভালো হতো, বড় হাঁড়ি হলে হয়তো তাড়াতাড়ি হতো বন্ধুরা, কিন্তু বড় হাঁড়িতে ভাতের ধানের পক্ষে কিন্তু বড় হাঁড়ি ভালো নয়। ও যেরকম কষ্ট আছে একটু, মানে বেশি তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি ধরবে, কিন্তু ওকে ক্যারি করতেও কষ্ট। তারপর ভাতের ধান বড় হাঁড়িতে বেশি সেদ্ধ হয়ে যায়। মুড়ি ধানের পক্ষে বড় হাঁড়ি ঠিক আছে, বেশি সেদ্ধ হওয়াই ভালো, কিন্তু ভাতের ধানের জন্য ছোট্ট হাঁড়ি দরকার। ছোট হাঁড়ি হলে তবে চাল ভালো হয়। ভাতের ধান বেশি সেদ্ধ হয়ে গেলে হচ্ছে ওই ইয়ে হবে, ভাত হতে দেরি হবে, বহুক্ষণ ধরে ফুটলে ফুটলে তারপরে ভাত ফুটবে, এরকম ওটাই। এখন তো প্রায় 11:30টার কাছাকাছি, হয়তো দুপুর হয়ে গেছে, এখন বোঝাই যাচ্ছে না কিছু। রোদ বেরোয়নি, এই মাঝে মাঝে একটু একটু মুখ তুলছে, আর না বের করলে হবে না। মুড়ির ধান তো বেশি করে সেদ্ধ করতে একদম ভাত বের করে দেওয়া হয়, মানে গ্যাস হয়ে যাবে। এই জন্য যাই হোক একটু হাওয়া বাতাস খাবে, এই জন্য মিলে দেওয়া হচ্ছে। আমি মিলে দিচ্ছি, তুমি তাকে না না ঠিক আছে আমি মিলে দিচ্ছি। নিয়ে যাবে তো যাবে তো চলে। হ্যাঁ হ্যাঁ চলো। চলো তুমি রেডি হও, আমরা তো রেডি আছি। আচ্ছা মা রেডি, মা রেডি।
এবারে বেরিয়েছি, ওই ডাক্তারের কাছে যাব। ওষুধ ছিল, সবসময় থাকে, তাও একবার দেখিয়ে ডাক্তার কি বলে ওষুধ ওষুধ যদি দেয় নিয়ে আসবো। চলো, আর সেই সঙ্গে মুনের স্কুলে একটু যাব, একটু দরকার আছে, ডায়েরিটাও নিয়েছি। আমাদের বাজারেই ডাক্তারবাবু বসে। এবার অনেক বেলাও হয়ে গেছে, আর যদি না থাকে আমাদের গ্রামেই, তখন বাড়িতে যাব। আর ডাক্তার দাদার বাড়ির আগেই ওর স্কুল পড়ে, মুনের আগে স্কুলে যাব। মুনের স্কুলের এই যে প্রাচীর দেখা যাচ্ছে। ছুটি ছাটা ছিল, তা আজকে স্কুল আসার ডেট, তা আজকে আসতে পারলো না। স্কুল আসার আগেই তো ঠিক ঘটনাটা ঘটলো, তো দরকার ছিল এই জন্য, যেহেতু ডাক্তার দাদার বাড়িটা স্কুলের পরেই পড়বে, আগে স্কুল থেকে ঘুরে আসি। মনে চলো, দিদিমণির হাতটা দেখে, সবাই তো হাতটা দেখে বলছে বাবা কি হয়েছে, দিদিমণি কোথায় রেখেছিল, কার বলি গেছি, লেগে গেল আজকে। ওকে পোনা বলে দিদিমণি, সে অনেক মানে আগে যখন পিনাস হইতেছিল প্রচুর কান্না করতো, দিদিমণি অনেকটা সামলেছিল, ও নিয়ে আসতো ক্লাসে টাসে, পোনা নাম দিয়েছি। এই হাতটা দেখে বলছে কোথায় রেখেছিলে, কি করে হলো, সবাইও দেখছিল। স্কুল থেকে তো বেরিয়ে এলাম, এসেই দাদার বাড়ি যাচ্ছি, ডাক্তার দাদার বাড়ি। ওই যে ওই বাড়িটা দেখা যাচ্ছে, ওই যে অনেক বেলা হয়ে গেছে তো ওই জন্য বাড়ি চলে গেছে। আচ্ছা, ইসিতাও কি স্কুলে আসেনি? না, স্কুলে আসেনি, ওই তো দাদার কোলে তো মনে হচ্ছে। ছোট মতো লাগছে, সেও ছোটখাটো। সবাই ওষুধ খাই কম বেশি, যাই হোক কিনা হোমিওপ্যাথি। যে চলে এসেছি, মুনের আবার বেস্ট ফ্রেন্ডের আবার কি হয়েছে, দুজনেরই হু হু। একজনের শরীর ভালো না, একজন এই যে কেমন, তোমার বন্ধু কেমন দেখো, হাত পুড়িয়েছে। ওষুধ নেওয়া হয়ে গেছে, আমরা গ্রামের ভেতর রাস্তা দিয়ে যাচ্ছি, মেন রোডে থেকে যাব না এখন, ভেতর থেকে চলে যাব। দাদাও দেখে, দাদা দিদি সবাই বলছে একটু বেশি লেগেছে, আমার বাত এমনিতে নরম চামড়া না, এই জন্য বেশি ইয়ে হয়ে গেছে। তোমার ইসিতারও তো শরীর ভালো না, ঘরে তুমিও ঘরে, আর দু বন্ধুর ভালোই হয় নাকি? হ্যাঁ, আমিও তো সেই বলবো ভাবছিলাম, কিন্তু বলবো তাল গাছ খেজুর গাছ যখন থাকে সারি সারি থাকে, তাল গাছেও রস দেয়, কখন দেয় একটা গরমের সময়। আমার দাদু দিত, দাদুদের দুটো তাল গাছ এই ঘরের পেছনে, এখন আছে কিনা জানি না, ওই গাছগুলো তখন অনেক ছোট ছোট ছিল তো, দাদু দিতে জানি, দাদু দিত। একজন জেঠু, আমাদের পুরনো ঘর ওই যে ওই রাস্তাটা দিয়ে, ওই ইটের রাস্তাটা দিয়ে যেতে হবে, ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে, আরো ভেতরে আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ওই যে আরো তো ও না, ওই তো আমি ঠিক দেখেছি।
হ্যাঁ ফ্যামিলির বড় জেঠু, আমাদের ফ্যামিলি। মানে এখানেই পুরনো ঘর ছিল, তারপরে আমাদের দাদুরা ওখানে গেছে, তাই তো? কিন্তু এখনো পুরনো ঘরটা আছে এখনো। চলে এসছি আমাদের পাঁচির। ওরে বাবারে, বাইরে থাক। আজ থেকে তো মাঘ মাস শুরু, আমাদের পুজো পার্বণ হয়ে গেল। এবার গোছ গাছের পালা, গোছ গাছ চলছে। এই সুস্মিতা মুনকে একটু ডাক্তার দেখিয়ে আনলো। এখানে আবার গোছ গাছ করে লাতা দিতে হবে আবার এটা এখানে। আচ্ছা নামতো না। হ্যাঁ হ্যাঁ, চান করুক, চান না করলে হয়। তাহলে এসো যে ইয়ে খুলে দিই, চান করার আগে পোশাক খুলতে হয়। আমার কাছে এসো, সোয়েটারটা খুলে দিই। কোথায় খুলবো? তাহলে ওই হাত দিয়ে উপর দিয়ে খুলতে হবে। ওর দিয়ে খুলতে হ্যাঁ উপর দিয়ে। এইরকম করো। আর লং প্যান্টটাও খুলে দাও, দিলে একটু ন্যাচারাল হতে হবে। পরনি? আচ্ছা আচ্ছা, তাহলে থাক। প্রায় 12টা বেজে গেছে। 12টার বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে না? এই এলাম ডাক্তারের কাছ থেকে, এসে একটু ওই ভাত তো হয়েছিল, মানে ভাত বসিয়ে দিয়েছি মুন খেয়ে যাবে বলে, ভাতটা হয়ে গেছে। আসছি না, তোমার দিতে হবে একটু। দাও দাও দাও, আমি বলি একটু জোগাড় করি তারপর যাচ্ছি। তা ওই ভাত হয়ে গেছে, ভাতে কিছু দেওয়াও হয়নি, তখনই ওই ছুটে আসলো, আর ওই ওই সব করতে জলে টলে হাত ডোবালাম। তারপর আমাদের ওই পেস্ট ছিল, পেস্ট দিলাম হাতে, এই সব করতে করতে ভাত হয়ে গেছে। ভাতটাও হয়তো একটু নরম হয়ে গেছে বা কি জানি না। আর এইগুলো কেটেছিলাম তো দেয়া হয়নি, এই জন্য। আর সিম, এই যে কাকিমাদের, বড় কাকিমাদের সিম হয়েছিল, সিম দিয়েছে। এই যে একটু সিম কেটে নিচ্ছি, আর এই উচ্ছে আলুগুলো যেহেতু কেটেছি একসঙ্গে কেটে নেবো, ভাজা হয়ে যাবে। আর একটু মুসুর ডাল হবে। গরুর খাওয়ার প্রায় হয়ে এসছে। আমি সেখানটা নাতা দিয়ে দিই। ঠিক আছে। আর মুন এই যে এখানে বসেছে, এই কোনো সময় বসে না। পিসি ওর এ খুলে দিয়ে, জামাটাও খুলে দিয়েছি, সোয়েটার পরে। ও পিসি খুলে দিয়েছে।